নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। ভারতের সবথেকে বড় ডিফেন্স এক্সপোর্ট হতে চলেছে বৃহত্তম মুসলিম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে। সারা বিশ্বে ব্রহ্মস মিসাইলের চাহিদা দিন দিন বাড়ছে। যেখানে আগে ভারত সামরিক অস্ত্রের বৃহত্তম আমদানিকারক ছিল, সেখান থেকে বর্তমানে এখন ভারত সারা বিশ্বের মধ্যে অস্ত্র রপ্তানি তালিকায় প্রথম সারিতে চলে এসেছে। এবং ভারতের খুব কাছের মিত্রদেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এবং আপকামিং 2025 প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোত্তো সুবিয়ান্তো। যাই হোক বন্ধুরা, এই ব্রহ্মস মিসাইল ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি, যা একটি অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইল, যার গতি, সঠিক নিশানা এবং বহুমুখিতার জন্য পরিচিত। এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলগুলির মধ্যে এটি একটি। এবং এই ব্রহ্মস মিসাইল শব্দের থেকে 3 গুণ গতিতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল জল, স্থল এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে। এর আগে ফিলিপিন্স ভারতের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনেছিল 2022 সালে। সম্প্রতি জানা যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যখন এবছর ভারতের প্রজাতন্ত্র দিবসে আসবেন, তখন এই চুক্তিটি সম্পন্ন হবে। এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোত্তো সুবিয়ান্তো ভারতের সাথে $450 মিলিয়ন রুপির এই ব্রহ্মস মিসাইল অর্ডার দেবে। এর আগে ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ ফিলিপিন্স 2022 সালে ব্রহ্মস মিসাইল কিনেছিল $375 মিলিয়ন রুপিতে, যা সে সময়ের লার্জেস্ট ডিফেন্স এক্সপোর্ট ছিল। বর্তমানে ইন্দোনেশিয়ার ডিফেন্স চুক্তি ফিলিপিন্সকেও ছাড়িয়ে গিয়েছে। ভারতের পার্শ্ববর্তী আসিয়ান দেশগুলির মধ্যে বিশেষ করে ভিয়েতনাম, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলি ভারতের থেকে ব্রহ্মস মিসাইল কেনার প্রধান কারণই হচ্ছে নিজের দেশকে শত্রু মুক্ত করে সুরক্ষিত রাখা এবং সেই সাথে সাথে চীনের দিন দিন বাড়তে থাকা দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের প্রভাবকে মোকাবেলা করা। এবং এসবের মধ্যে দিয়ে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে তার অস্ত্র ব্যবস্থা দিতে যাচ্ছে, যাতে তারা চীনের সীমানা বিস্তারবাদ পরিকল্পনা রুখতে তাদের সাহায্য করতে পারে।